السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة. صدق الله مولانا العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. बता हमको तेरे राह किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. অধ্যক্ষ আব্দুল কালাম মজুমদার হাফেজিয়া মাদ্রাসার প্রথম বাৎসরিক ইসলাহি জোরের প্রথম অধিবেশনের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের
প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত মুআজ্জাজ মুকাররম, উলামায়ে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিত আমার মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন পৃথিবীর এই ক্লান্তি লগ্নে আমাদেরকে একটি ইসলাহি মজলিসে আসার, বসার, কোরআন হাদিস থেকে কিছু কথা বলা এবং শ্রবণ করার জন্য তৌফিক দান করেছেন। সেই মহামনির দরবার অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই দ্বীনি মজলিস যেগুলো হয়, এই মজলিসগুলোতে সকল মানুষ আসতে পারে না, সকলের দ্বারাই এই মজলিসে আসা সম্ভব হয় না। শুধুমাত্র ওই মানুষগুলো এই দ্বীনি মজলিসগুলোতে যেতে পারবে যাদেরকে রব কবুল করেছেন, যাদেরকে আল্লাহ ভালোবাসেন, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার হাজারো কাজ থেকে, দুনিয়ার হাজারো ব্যস্ততাকে বন্ধ করে এই দ্বীনি মজমাতে আসার জন্য তৌফিক দান করেন। আমরা দেখি অনেকে বলে মাহফিল হয়, মাহফিলের মধ্যে মানুষ নাই, মাহফিলের মধ্যে হাতে গোনা কয়েকজন মানুষ থাকে, কিন্তু যখন গান বাজনার আড্ডা হয়, গান বাজনার অনুষ্ঠান হয়, তখন ওই গান বাজনার মধ্যে অনেক হাজার হাজার মানুষের জমাবেশ হয়। আমরা বলব জান্নাতের মধ্যে অল্প সংখ্যক মানুষ থাকবে, জাহান্নামের মধ্যে মানুষগুলোকে ঘাটাঘাটি করে জাহান্নামের মধ্যে ঢুকানো হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতের বাগানগুলোকে এই কথা মানুষকে শিক্ষা দিতেছেন। দুনিয়ার মানুষ দেখো, দুনিয়াতেও যখন জান্নাতের বাগান হয়, ওই জান্নাতের বাগানের মধ্যে সকল মানুষকে আমি যাওয়ার জন্য সুযোগ দেই না। জান্নাতের মধ্যে ভিআইপি মানুষগুলো থাকবে, এক একজন জান্নাতীকে এভাবে 10 দুনিয়ার সমান একটা জান্নাত দেওয়া হবে। ওই মানুষটা জান্নাতের মধ্যে যেদিকে মন চায় সেদিকে সফর করবে, যেদিকে মন চায় সেদিকে যাবে। পক্ষান্তরে যারা জাহান্নামে যাবে, একজনের ঘামের গন্ধে পর্যন্ত আর একজন টিকতে পারবে না, এমন গাতাগাতি করে মানুষকে জাহান্নামে ঢুকানো হবে। তাহলে আমাদের এই কথা বলার কোনো সুযোগ নাই যে মাহফিল হয় মানুষ নাই। মাহফিলে শুধুমাত্র কেবলমাত্র মাত্র ওই মানুষগুলোই আসবে যাদের জান্নাতের খাতায় যাদের নাম আছে, যাদেরকে রব পছন্দ করেন, তাদেরকে রব এই দ্বীনি মজমাগুলোতে নিয়ে আসেন। আজ আমরা যখন দুনিয়াতে আসলাম, দুনিয়ার এই মায়া দেখে, দুনিয়ার সৌন্দর্য দেখে, দুনিয়ার চাকচিক্য দেখে আমরা মনে করলাম এই দুনিয়ায় আমার সব, এই দুনিয়াতে আমরা যা কিছু করে যেতে পারি, মরে গেলে আমরা শেষ হয়ে যাব। কিন্তু রব্বুল আলামিন বলেন, বান্দা এই দুনিয়ায় তোমার শেষ নয়, এই দুনিয়ায় তোমাদের হলো কাজ কর্ম করার জায়গা। এই দুনিয়ায় আমাদের কি? এই দুনিয়ায় হলো, এই দুনিয়াতে থেকে আমরা কাজ করব, জান্নাতে গিয়ে আমরা শান্তিতে আরামে বসে বসে শুধু আমাদের যা মন চাবে আমরা বলবো, রব আমার এটা পছন্দ হয়েছে। রব বলতে বান্দা আমি তোমাকে দিয়ে দিয়েছি। আমি বলবো, রব আমি আপনার ভয়ে দুনিয়াতে কোনো বেগার নারীর দিকে তাকাই নাই। রব বলবে, আমি আজকে তোমাকে 70টা হুর গেলমান আমি তোমার জন্য বাজেট করে দিয়েছি। দুনিয়াতে তুমি আমার বয়ে ঘুষ খাও নাই, হারাম পথে চলো নাই, তোমাকে আমি মদ খাওয়ার জন্য নিষেধ করলাম। ও বান্দা, আজ আমি তোমাকে মদের নহর দিয়ে দিলাম, শারাবান তাহুরা, ওখান থেকে তোমরা মদ পান করো, তোমাদেরকে কোনো বাধা দেওয়া হবে না। এই জন্য আমরা এই দুনিয়ার সৌন্দর্য দেখে মনে করেছি এই দুনিয়ায় আমার শেষ,
কিন্তু এই দুনিয়ায় কবির ভাষায় বলেন, বান্দা এই দুনিয়ায় হলো তোমাদের জন্য মুসাফিরখানা। এগি হাম সব মুসাফির হাই, কবর আখির ঠিকানা। এগি হাম সব মুসাফির হাই, কবর আখির ঠিকানা। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ও বান্দা, এই দুনিয়ায় তোমার শেষ নয়, এই দুনিয়া তোমার কর্ম করার জায়গা। এই দুনিয়াতে থেকে তুমি কর্ম করবা, জান্নাতে গিয়ে তুমি আরামে তোমার যা মন চাইবে তুমি তাই করবা। তোমাকে জান্নাতের মধ্যে কোনো বাধা দেওয়া হবে না, কিন্তু দুনিয়াতে তোমার মন মতো তুমি চলতে পারবা না। দুনিয়াতে বান্দা তুমি অনেক আশা করে রাখবা, আমি বড় হব, বড় হয়ে বিদেশ যাব, বিদেশ গিয়ে আমি বিল্ডিং করবো, এই করবো সেই করবো। অনেক কিছু তোমার অন্তরের ভিতরে কল্পনার জল্পনা থাকে, কিন্তু রব্বুল আলামিনের পক্ষ থেকে যখন ডাক চলে আসে আর এক সেকেন্ডও দেরি হয় না, তোমাকে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম এসে তোমাকে বাবা মেরে তোমাকে দুনিয়া থেকে নিয়ে যায়। রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও বান্দা, তোমার যখন নির্দিষ্ট সময় চলে আসবে, নির্দিষ্ট সময় তুমি আল্লাহর পক্ষ থেকে যে সময়টুকু নিয়ে এসেছো, তুমি বৃদ্ধ হওয়া পর্যন্ত বেঁচে থাকবা এমনটা নয়। তুমি মনে করবা আমি তো এখনো যুবক, আমার এখনো সামনে সময় আছে। তোমার মতো কত যুবক দেখো এভাবে সকালবেলা সুস্থ হয়ে বের হয়ে যায়, কিন্তু রাতের বেলা যখন ঘরে ফিরে ওই বান্দা যুবক ভাইটাও লাশ হয়ে ঘরের মধ্যে ফিরে আসে। এমন ঘটনা আমাদের সমাজে হয় কি হয় না? তাহলে আমি যে মনে করব আমি বৃদ্ধ হব, বৃদ্ধ হওয়ার পরে আমি ইবাদত করব, আল্লাহর গোলামি করব, এই কথা মনে করার কোনো সুযোগ নাই। কারণ কি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমার পক্ষ থেকে তুমি যেইটুকু হায়াত নিয়ে তোমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে, তখন যখন সময় চলে আসবে এক সেকেন্ড এদিকেও যাবে না ওই দিকেও যাবে না, জাস্ট সময়ে মালাকুল মউত এসে তোমাকে এই দুনিয়ায় থেকে তোমাকে নিয়ে যাবে। সুতরাং এই দুনিয়াই শেষ নয়, এই দুনিয়াই হলো বান্দা তোমার কর্মস্থল। আমাদের দেশের মানুষগুলো বিদেশে যায় কি যায় না? এমন কোন ঘর নাই যে ঘরের মানুষগুলো এখন বিদেশমুখী নয়। সবাই চায় আমি যেন বিদেশ যাই। কোন মানুষগুলো এই দেশ থেকে বিদেশ গিয়ে নিজের জিন্দেগির 30 বছর পর্যন্ত কাটিয়ে দিয়েছেন, 60 বছর কাটিয়ে দিয়েছেন। কিন্তু আপনি ওই বিদেশি ভাইকে জিজ্ঞাসা করবেন, বন্ধু তুমি তো তোমার জিন্দেগি পুরাটাই বিদেশের মধ্যে কাটিয়েছ, ওই বিদেশের মধ্যে তুমি তোমার জন্য কি করেছ? বিল্ডিং কয়টা করেছ? এইভাবে দোকানপাট কয়টা করেছো? ব্যবসা বাণিজ্য কয়টা তোমার জন্য তুমি করেছ? ওই ব্যক্তি জবাব দিয়ে বলবে, তুমি কি বেকুব নাকি? আমার দেশ হলো বাংলাদেশ, আমি বিদেশে গেছি কামাই করার জন্য, আমি বিদেশে গেছি শুধুমাত্র পুঁজি নেওয়ার জন্য। আমি তো বিদেশে আরাম আয়েশে থাকতে আমি যাই নাই, আমি বিদেশে গিয়েছি কামাই করেছি। বাংলাদেশে আমি আমার ঘর বিল্ডিং করেছি, আমি ব্যবসা প্রতিষ্ঠান করেছি। আমি বিদেশের মধ্যে কোনোটাই করি নাই, এমনকি আমি থাকার জন্য একটা রুম পর্যন্ত আমি করি নাই। আমি অন্য আরেকজনের জায়গায় কোন রকম দিন গেছে রাত গেছে আমি কোন রকম থেকেছি, কিন্তু দেশের বাড়িতে আমি আমার বিল্ডিং করে ঘরটাকে সাজিয়ে দিলাম। ওই ব্যক্তি এটা বুঝলো যে বিদেশ তার গন্তব্যস্থল নয়, বিদেশ তার বাড়ি নয়, এই জন্য বিদেশে সে কিছুই করলো না। কিন্তু তার জীবনের যদি 70 বছর হায়াত নিয়ে এসে সে 40 বছর বিদেশে কাটিয়ে দিয়েছেন, তার জীবনের অধিকাংশ সময় বিদেশ কাটালেন, কিন্তু বিদেশের বাড়িতে সে একটা ঘর পর্যন্ত করলো না, একটা রুম পর্যন্ত করলো না, থাকার মতো একটা ব্যবস্থা পর্যন্ত করলো না। কারণ কি, সে একথা বুঝছে যে আমার দেশ এটা নয়, আমার বাড়ি এখানে নয়, আমার বাড়ি হলো সুদূর বাংলাদেশে।
আমি এখান থেকে পুঁজি কামিয়ে আমি বাংলাদেশে আমার ঘর বিল্ডিং করব, ঘরকে সাজাবো। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষগুলো শুনো, এই দুনিয়ায় হলো তোমার জন্য প্রবাস। এই দুনিয়াতে তুমি কামাই করবা, এই দুনিয়াতে তুমি এইভাবে তোমার জন্য তুমি কিছু করবা না, ঘর বাড়ি করবা না। এই দুনিয়াতে তুমি দুনিয়ার সকল মানুষের সাথে চলবা, দুনিয়াতে তুমি ব্যবসা প্রতিষ্ঠানে থাকবা, ব্যবসা বাণিজ্য করবা। ও বান্দা, অল্প সময় তোমাকে হায়াত দিয়েছি, 60-70 বছর তোমাকে হায়াত দিয়েছি। ওই হায়াতের মধ্যে তুমি এইভাবে জান্নাতে যাওয়ার জন্য, তোমার আসল বাড়ি ঠিকানা জান্নাত, আসল বাড়িতে যাওয়ার জন্য ওখানের জন্য তুমি ঘরগুলোকে সাজায় আনবা। এই জন্য কবি বলেন, এগি হাম সব মুসাফির হাই আবারা ঘর ঠিকানা, কুই আগে রওয়ানা হাই কুই পিছে রওয়ানা। ও বন্ধু, এটা হলো মুসাফির খানা। এটাতে আসার সময় তুমি সিরিয়ালে আসতো, বন্ধু তোমার দাদা আসছে, তোমার দাদার ওরুস থেকে তোমার বাবা আসছে, তোমার বাবার ওরুস থেকে তুমি আসতো, এরপরে তোমার পরে তোমার ছেলে সন্তানেরা আসছে। কিন্তু বন্ধু দেখো, দুনিয়াতে দাদা থেকে যায়, ওই ছোট্ট নাতিটা পর্যন্ত এই দুনিয়া থেকে চলে যায়। সুতরাং আসার একটা সিরিয়াল আছে, সিরিয়াল মতো দাদার পরে বাবা আসছে, বাবার ওরুস থেকে সন্তান আসছে। কিন্তু যাওয়ার সময় বাবা দুনিয়াতে থেকে যায়, সন্তান এই দুনিয়া থেকে চলে যায়, দাদা দুনিয়াতে থেকে যায়, নাতিটা পর্যন্ত, ছোট্ট নাতিটা পর্যন্ত এই দুনিয়ায় থেকে চলে যায়। এমন ঘটনা আমাদের সমাজে ঘটে কি ঘটে না? এটা যদি আমরা দেখি, তাহলে আমাদের এটা চিন্তা করার সময় কখন হয় যে আমি বৃদ্ধ হব, বৃদ্ধ বয়সে আমি আল্লাহর গোলামি করব? এটা তো আমাদের প্রশ্নই আসে না। এই জন্য মেরে মুহতারাম, এই দ্বীনি মজমাগুলো উলামায়ে কেরামের জন্য নয়। উলামায়ে কেরাম তারা ছোটবেলা থেকে মাদ্রাসায় পড়তে পড়তে, কোরআন হাদিস গবেষণা করতে করতে তারা তাদের জিন্দেগি শেষ করে দিয়েছে। এই মজমাগুলো হলো ওই মানুষগুলোর জন্য যারা মাদ্রাসায় পড়তে পারে নাই, ছোটবেলায় অভাবের সংসার ছিল, মা বাবা পড়াইতে পারে নাই, এখন বড় হয়ে বুঝতেছে নামাজ পড়তে পারে না, বান্দা ওযুর ফরজ জানে না, গোসলের ফরজ জানে না। ওই বান্দাগুলোকে শিক্ষা দেওয়ার জন্য এই দ্বীনি মজমাগুলো তৈরি করা হয়। উলামায়ে কেরাম অনেক কষ্ট করে করে দূর দূরান্ত থেকে এসে মানুষগুলোকে এই কথাই বুঝাইতে চাই, বান্দা আসো না, আমরা তো এই দুনিয়ার জন্য মুসাফির, আমাদের আসল বাড়ির জন্য আমরা কিছু প্রস্তুতি করে নেই। কিন্তু মানুষ বুঝে না। মানুষ কখন বুঝবে? যখন মালাকুল মউত সামনে উপস্থিত হয়ে যাবে, যখন মানুষ এই দুনিয়া থেকে চলে যাবে, জাহান্নামের আগুন যখন দেখবে, ভয়াবহতা যখন দেখবে, ওই মানুষগুলোকে আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে আমরা গিয়েছি, কিন্তু দুনিয়ার চাকচিক্য দেখেছি, সৌন্দর্য দেখেছি, সৌন্দর্য দেখে আমরা আপনার কোনো গোলামি করতে পারি নাই। আল্লাহ আমাদেরকে আরেকবার দুনিয়াতে পাঠান, একবার যদি দুনিয়াতে পাঠান আল্লাহ আর কিছু করবো না, এমন একটা সেজদা দিব, ওই সেজদাই জিন্দেগি পার করে দিব, আপনাকে রাজি খুশি করে এরপরে দ্বিতীয়বার আবার কবরে আসবো। কিন্তু আল্লাহ বলবে না, বান্দা তোমাকে সুযোগ দিয়েছি, আর সুযোগ দেওয়া হবে না। সুতরাং আজকে তুমি যদি দুনিয়াতে ভালো কাজ করে আসো, তোমার জন্য জান্নাত, আর যদি তুমি খারাপ কাজ করে আসো, তোমার জন্য আমার জাহান্নাম প্রস্তুত রয়েছে। ওই মানুষগুলোকে যারা দুনিয়াতে এইভাবে গুনাহের কাজে লিপ্ত হয়ে জাহান্নামী হয়ে যাবে, ওই মানুষগুলোকে এইভাবে ফেরেশতারা বলবে, ও দুনিয়ার মানুষগুলো, তোমাদের কাছে কি কেউ সত্য কথা নিয়ে যায় নাই? তোমাদেরকে কি কেউ আল্লাহর দাওয়াত দেয় নাই? তোমাদেরকে কি কেউ কোরআনের কথা বলে নাই? ওই মানুষগুলো বলবে, আল্লাহ দুনিয়াতে পয়গম্বর ছিলেন, তারা আমাদেরকে পথ প্রদর্শন করেছেন, কিন্তু আমরা তাদের কথা বিশ্বাস করি নাই, আমরা তাদের কথা শুনি নাই,
তারা যখন চলে এসেছে, সাহাবায়ে কেরাম আমাদেরকে কোরআনের কথা বলেছেন, হাদিসের কথা বলেছে, আমরা শুনি নাই। আমাদেরকে রেহাবারি করার জন্য শেষ জমানার মধ্যে সাহাবায়ে কেরামও ছিল না, রাসূলগণ ছিল না। ওই জমানার হক্কানি উলামায়ে কেরাম আমাদেরকে সব সময় বলতেন, কোরআন হাদিসের কথাগুলো শুনাইতেন, কিন্তু আমরা তাদের কথা শুনি নাই। আল্লাহ বলবে, যেহেতু তাদের কথা শুনো নাই, তোমাদেরকে ভয় দেখানোর মতো মানুষ ছিল, কিন্তু তোমরা ভয় করো নাই, আজকে তোমাদের জন্য জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এজন্য আমি যে আয়াতে কারিমা পড়লাম, আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। ও বান্দা, তোমার নির্দিষ্ট সময় যখন চলে আসবে, তুমি যেখানেই পালাও না কেন, কোথাও পালিয়ে তুমি থাকতে পারবা না। যদি এমন জিনিসের মধ্যে তুমি পালায়ন করো যেখানের মধ্যে একটা ছিদ্র পর্যন্ত নাই, কেউ ঢোকার মতো কোনো ক্ষমতা নাই, বাতাস পর্যন্ত ঢোকার মতো শক্তি রাখে না, ওই জিনিসের মধ্যেও যদি তুমি লুকাও, মালাকুল মউত ওখান থেকে তোমার জান কবজ করে নিয়ে আসবে। এজন্য কবরে যাওয়ার জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। দুনিয়ার 60, 70, 80 বছর হায়াত আমার পেয়েছি, কিন্তু আমার জিন্দেগি গুনায় গুনায় আমি শেষ করে দিয়েছি। যেদিকে তাকাই গুনাহ ছাড়া শুধু গুনার গুনাহ, যেদিকে তাকাই শুধু গুনাহ করেছি। আজ যদি এই ময়দানে এসে আল্লাহর কাছে যদি তওবা করতে পারি, আল্লাহ গুনাহ তো করেছি, না বুঝে গুনাহ করেছি, আর গুনাহ করব না, এই তওবা যদি আমি আর আপনি করতে পারি, তাহলে আল্লাহ এই ময়দান থেকে উঠার আগে আগে আমাদেরকে মাফ করে দিতে পারে কি পারে না? আল্লাহর ক্ষমতা আসেনি? আল্লাহ যদি আমাদেরকে মাফ করে দেয়, তার কাছে জবাবদিহিতা করতে হবে। আমাদের দেশের মধ্যে যারা বিচার করে, তারা যখন এইভাবে কেউ অপরাধ করার পরেও যদি ওই অপরাধীকে ক্ষমা করে দেয়, তার জন্য এইভাবে এর থেকে উপরের লেভেল থেকে চাপ দেওয়া হয়, তুমি কেন মাফ করে দিলা? তোমাকে এই ক্ষমতা কে দিয়েছে? কিন্তু আমার আল্লাহ যদি আমাদেরকে মাফ করে দেয়, তাহলে আল্লাহকে এই প্রশ্ন করার মতো ক্ষমতা আর কারো আছে না? কারো নাই। আমার রবের ক্ষমতার উপরে কারো ক্ষমতা চলে না, আমার রবের ইচ্ছার উপরে কারো ইচ্ছা চলে না। সুতরাং রব বলেন, বান্দা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, সৃষ্টি করার পরে আমি তোমাদেরকে বিধান দিয়ে দিয়েছি, বান্দা এরপরে তোমাদের পিছনে আবার শত্রু লাগিয়ে দিয়েছি। শত্রু হলো কে? আমাদের শত্রুকে, আমাদের শত্রু হলো আমাদের নফস, আমাদের শত্রু হলো ইবলিস, যে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে এসেছে, আল্লাহ আপনার আদম সন্তানকে আমি জাহান্নামে নিয়ে যাব। রব চ্যালেঞ্জ করেছেন, তুমি আমার বান্দা যারা গুনাহ করাবা, আমার গোলামেরা তোমার দুকায় পড়ে গুনাহ করবে, তাহলে শুনে রাখো, তুমি আমার বান্দাকে দিয়ে 60 বছর গুনাহ করাবা, 70 বছর আমার বান্দা গুনাহ করবে, তার জিন্দগির শেষ মুহূর্তে এসে সে বুঝতে পারবে, বুঝার পরে কোন এক ময়দানে গিয়ে আমার বান্দা চোখের পানি ফেলে বলবে, রব আমি গুনাহ করেছি, আর গুনাহ করবো না, আমাকে মাফ করে দেন। আমার বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমার বান্দার 60-70 বছরের জিন্দগির গুনাহ আমি মুহূর্তের ভিতরে ক্ষমা করে দিব।